আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো একটু বের হয়েছিলাম একটা রিমোট আনার জন্য। মেয়েটা না রিমোট কামড়ায় কামড়ায় নষ্ট করে আলায়। তো এই যে একটা মুরগি নিয়ে আসলো, এটা এখন কাইটা নিছি। তো রান্না করতে আইসা দেখি লবণ শেষ। তো ডিব্বাটা ধুয়ে রাখছিলাম, এখন লবণটা বইরা নিতেছি। আর আমি মোটা লবণ দিয়ে তরকারি রান্না করি আর মাছ ধুই। তো এখন আবার একটু পেঁপেটা কেটে নিব। সকালবেলা খালি পেটে পেঁপে খেলে অনেকটা উপকার। আর সাথে একটু ফেস প্যাক বানিয়ে নিতেছি টক দই দিয়া আর পেঁপে দিয়া। এটা একটু মুখে দিব, মাঝে মাঝে একটু দেওয়া লাগে রূপচর্চাতে আর কি। তো মেয়েটারে ডিম সিদ্ধ করে দিছি ছেলেরে আর মেয়েরে, আর কেক আর দিছি, পেঁপে দিছি ওদেরকে খাইতে। তো একটু একটু করে খায়া ফালাই দিছে। আর ওরা কি অভ্যাস, ডিমের কুসুম খাইতে চায় না দোনোটাই। ডিমের কুসুম হইলে আমার খাইতে, আর নাইলে ভাঙ্গা ভাঙ্গা এগুলো নষ্ট করে ফালায় আর কি। তো এখন বাজি বসায় দিয়েছি, তারপরে এই যে এখন আবার টমেটো দিয়ে একটু মুরগিটা বসায় দিতেছি, সাথে একটু টমেটো দিছি যাতে কালারটা সুন্দর আসে এই কারণে। তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সারাদিন আমি যা খাই যা করি এগুলো নিয়েই একটা ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার করি গো, তোমরা কিছু মনে করো না। তো এই দেখো আমি এখন মশলাটা বেটে নিয়েছিলাম, ওইটা একটু দিয়ে দিলাম। আর আমি বাটা মশলাই খাই। তো এখানে আমার তরকারিটা বসানো শেষ, আর আমি করলা ভাজি নামায়া দিয়া তারপরে এখন চাল আর ধুয়ে দিব। তো এই যে ধনিয়া পাতাটা আমি বাইসা নিয়েছি, যেদিন বাসি সেদিন তো অনেক সময় লাগে, আর অন্য দিন রাঁধতে আবার সুবিধা হয় আর কি গোছায় রাখলে। তো বক্সে এমনি ধুইয়া রাখি, দেখা যায় সুন্দরই থাকে, কিছু হয় না। তো আবার এই যে পানিটা একটু বুড়ায় টেবিল পরিষ্কার কইরা এখন যাইসা দেখি তরকারি কষানো হয়ে গেছে। তো রান্নার পাশাপাশি কাজগুলো না করলে দেখা যায় একটু আগায় না। তো ভাইয়ারা আপুরা আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখতেছো দেখবা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদের জন্য দোয়া করি। আর এই যে আমার থাল বাসন ধুইয়া টুইয়া আয়া আবার বিছনাদারি দিয়ে গোছায়, তারপরে এখন ঘরটা ঝাড়ু দিয়া নিতে আসি। ঝাড়ু দিয়ে রাইখা তারপরে রুম তো মুসমু, তো লাস্টে দিয়ে আবার অগর রুম গোছাই। তা কালকে কাপড় দিয়ে ধুইছিলাম, এগুলো আবার বাস করে এখন ডয়ারে রাখতেছি। আজকেও কিছু কাপড় আছে, কালকে ধুইছি, নাহলে তো আজকে আরও সময় লাগতো, কারণ কালকে ধুয়ে রাখছি যে শুক্রবার একটু পানির সমস্যা থাকে। তো এই সমস্যাটা ঠিকই হয়েছে, 1.5 ঘন্টা পানির লেগে বৈশা রয়েছি। তো এই যে কাপড়গুলো একটু ভিজিয়ে নিলাম। তারপরে এখানে দেখি আইসা তরকারিটা কষানো শেষ না, এখানে তরকারি হয়ে গেছে, এখন জিরা দিয়ে নামায় নিতেছি। আর সাথে ভাতের মার গালাইতেছে। আর ভাতের মার গালাইতে আমার এত কষ্ট জানো না, আমার খুব ভয় লাগে ভাতের মার গালাইতে। একবার আমার আঙ্গুলে পইরে একদম শুইলা কি কষ্টটা করছি কতদিন জানো না। তো এখন এই যে তরকারিটা একটু আলাদা বাইরে নিব, কারণ আমি এই যে কড়াইতে রান্না করি ওই কড়াইতে ঘরে নেই না, নিলে আমার কেমন বিরক্ত লাগে এই কারণে। তো এখন আমার রান্না বান্না সব শেষ, তারপরে আবার ওগর বিছনাদারিগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। কাপড়গুলো একবার ভাঁজ করে আসছিলাম, এখন আবার বিছনাটা গোছগাছ করে রুমটা ঝাড়ু দিয়ে তারপরে একটু মুছে নিব। আর জানো আজকে আমি অনেক কাজ করছি কালকের মতো, কিন্তু আমার ভিডিওগুলো আমার মেয়েটা নষ্ট করে ফেলছে। তো কিছু করার নাই, বাচ্চা মানুষ। তো এখন এই যে একটু একটু করে ঝাড়পোছ দিয়ে নিচ্ছি, রুমটা ঝাড়ু দিয়ে মুছা। তারপরে যে আমার রুমের আবার ফার্নিচারগুলো একটু মুছা নিব, কারণ শুক্রবার তো আমার একটু ছেলেটা বাসায় থাকে, আমার একটু সুবিধা হয়, ও আমাকে একটু ভিডিও করে দেয় আর আমি খুব তাড়াতাড়ি করে কাজ করে নেই। তো এখন আমার রুমটা একটু পরিষ্কার কইরা নিয়া তারপরে কিছু কাপড় আছে ওগুলা ধুমো। তো ভাইয়ারা আপুরা আমি সারাদিন যা যা করি যা খাই তাই তোমাদের সাথে শেয়ার করি, একটা ভিডিও বানায় তোমাদের সাথে শেয়ার করি, কিছু মনে করো না। আমি আর কি করব, গরিব মানুষ, আমার বেশি কোনো সামর্থ্য নাই যে এখানে সেখানে ঘুরতে যায় তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ড্রেসিং টেবিল আর এসিটাও মুছা নিলাম। তো কালকে বের হয়েছিলাম আর এই টিস্যু ব্যাগটা নিয়ে এসেছি, লামের আব্বুর ঠান্ডা লাগছে, তো ওনার ঠান্ডা লাগলে এরকম একটা টিস্যু ব্যাগ 2 দিন লাগে না শেষ হইতে। তো এই যে এখন আমি মাঝখানের রুমের যে ফ্যানটা মুছছি ওইটা ঠিকই আছে, আরগুলো সব নষ্ট হয়েছে। তো এখন কাপড়গুলো ধোয়া শেষ, বালতিটা মাইজা মেয়েরে গোসল করার মতো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।